খাদ্য মানব জীবনের এক পবিত্র আশ্রয়, অস্তিত্বের নীরব অঙ্গীকার। অথচ সেই আশ্রয়ে যখন অদৃশ্য বিষ বাসা বাঁধে, তখন তা আর পুষ্টির উৎস থাকে না, হয়ে ওঠে নিঃশব্দ ধ্বংসের কারিগর। আধুনিকতার চকচকে আবরণের আড়ালে লুকিয়ে থাকা এই প্রতারণা নিঃশব্দে প্রবেশ করছে মানুষের শরীর, মন ও রক্তের গভীরে। কখনো হাইড্রোজযুক্ত ক্ষতিকর উপাদানের ছদ্মবেশে, কখনো পাউরুটির মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যে পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতিতে, আবার কখনো টুথপেস্টের সূক্ষ্ম কণায় লুকিয়ে থাকা মাইক্রোপ্লাস্টিকের মাধ্যমে। এই অদৃশ্য অনুপ্রবেশ ধীরে ধীরে রূপ নেয় এক বিষস্রোতে, যার প্রবাহে ক্ষয় হতে থাকে মানব দেহের স্বাভাবিকতা ও পরিবেশের ভারসাম্য। মানুষ নিজেকে নিরাপদ ভেবে থাকলেও বাস্তবে তাকে আচ্ছন্ন করে রাখছে এক অদৃশ্য কালো মেঘ, যা সময়ের সাথে হয়ে উঠছে আরও ঘন, আরও অশুভ। পরিসংখ্যান বলছে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ২০২৫ সালের পরীক্ষায় কিছু নমুনায় বিপজ্জনক মাত্রায় পটাশিয়াম ব্রোমেট পাওয়া গেছে। একই সঙ্গে ক্যালসিয়াম প্রোপিওনেটের মাত্রাও নির্ধারিত সীমা ০.৭% ছাড়িয়ে গিয়ে দাঁড়িয়েছে ১.৫৭%। এর আগেও ২০২১ সালে ঢাকার ১৯টি পাউরুটির নমুনার মধ্যে ১৬টিতেই, অর্থাৎ প্রায় ৮৪% অতিরিক্ত পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি ধরা পড়ে, যার মাত্রা ছিল ৩.৩১ থেকে ১২.৯১ ppm। অন্যদিকে এক নিশ্চিত মরণবিধির নাম হয়ে উঠছে হাইড্রোজ। খাবারের মধ্যে সাধারণত মানুষের পছন্দের তুঙ্গে থাকে জিলাপি, কিন্তু এই জিলাপিকে কেন্দ্র করেই কিছু অসাধু ব্যবসায়ী যেন মানুষের স্বাস্থ্যের উপর বুনছে মৃত্যুর কালো জাল। অভিযোগ রয়েছে, জিলাপিকে দৃষ্টিনন্দন করতে ও দীর্ঘ সময় ধরে মুচমুচে রাখতে তারা ব্যবহার করছে হাইড্রোজ নামক এক ধরনের রাসায়নিক উপাদান, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশ্লেষকদের মতে এর প্রভাবে কিডনি পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। তথ্য বলছে, এসব ভেজাল খাদ্যের কারণে বাংলাদেশের প্রায় ৪৫ লাখ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। দেশে প্রতি বছরেই ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতি বছর ক্যান্সারে প্রাণ হারাচ্ছেন ১,১৭,০০০ মানুষ। নতুন করে আক্রান্ত হচ্ছেন ১,৬৭,০০০-এরও বেশি। বর্তমানে ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৩,৪৬,০০০। একই সঙ্গে দেশে ১৬% মানুষ কিডনি জটিলতায় ভুগছে। রাজধানী ঢাকাসহ দেশের জেলা উপজেলায় কোনো ধরনের আইন কানুন না মেনে অপরিকল্পিতভাবে বেকারিতে পাউরুটি তৈরি করে এই স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়ানো হচ্ছে। এদিকে মানুষের নিত্যদিনের ব্যবহারিক পণ্য টুথপেস্টও এসব ক্ষতিকর রাসায়নিক পদার্থ থেকে মুক্ত নয়। সম্প্রতি পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের গবেষণায় উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। গবেষণায় বলা হয়েছে, দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, শিশুদের জন্য তৈরি ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এই মাইক্রোপ্লাস্টিক মানবদেহে ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, মাইক্রোপ্লাস্টিক যদি শরীরের ভেতরে প্রবেশ করে তবে তা শরীরে ইনফ্লামেশন সৃষ্টি করতে পারে, এমনকি মাড়িতেও প্রদাহ তৈরি করতে পারে। এক্ষেত্রে তাদের পরামর্শ, যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নেই সেসব ব্যবহার করা উচিত। আর মাইক্রোপ্লাস্টিক যদি বডিতে যায় সেক্ষেত্রে ইনফ্লামেশন করতে পারে, আমাদের মাড়ির ইনফ্লামেশন হতে পারে, ভিতরে রাসায়নিক বিক্রিয়া হতে পারে। এছাড়াও বিভিন্ন সময় নানা কোম্পানির স্কিন ফর্সাকারী ক্রিমের ক্ষতিকর মাত্রায় পারদ এবং হাইড্রোকুইনোন পাওয়া যাওয়ায় সেসব নিষিদ্ধ করেছে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা BSTI। এই পারদ ও হাইড্রোকুইনোনের কারণে বিভিন্ন ধরনের চর্মরোগ সহ ত্বকের জটিলতা সৃষ্টি হয়ে থাকে। আর এই ধরনের কোম্পানিগুলো যারা এসব ক্ষতিকর পদার্থ দিয়ে নিষিদ্ধ ক্রিম তৈরি করে, তাদের বিরুদ্ধে জরিমানা ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। আমরা যাচ্ছি, যারা এই ধরনের কাজ করতেছে তাদের শাস্তি হওয়া উচিত, অবশ্যই উচিত। কারণ আমরা তো এগুলো, আমাদের স্কিনের ক্ষতি হতে পারে, আমাদের বাচ্চারা ইউজ করে, আমরা ইউজ করি, আমাদের তো ঝুঁকিপূর্ণ হচ্ছে। এদের ৬ মাস, হয়তো 6 মাস জেল, নাহলে প্রচুর পরিমাণের টাকা জরিমানা করা হোক। অন্যদিকে নকল ক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, জড়িতদের ২ লক্ষ টাকা জরিমানা এবং ১ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ম্যাক্সিমাম তাদের হলো আপনার ২ লক্ষ টাকা জরিমানা করা যায়
আর 1 বছর কারাদণ্ড। এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতারণা থেকে মুক্ত থাকতে এ জাতীয় ক্রিম কেনার সময় ক্রেতাদের বিএসটিআই এর অনুমোদন আছে কিনা তা ভালোভাবে যাচাই করে নেয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট সচেতন মহল। প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে বিএসটিআই অনুমোদিত আছে কিনা এগুলো চেক করে দেখে প্রোডাক্ট পারচেজ করতে হবে। বিশ্লেষকদের মতে অদৃশ্য এই বিষস্রোতের ধারাকে রুখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিতে হবে কঠোর ও কার্যকর ব্যবস্থা। তবেই গড়ে উঠবে শক্ত প্রতিরোধ, মানুষের নিরাপদ স্বাস্থ্যের সম্ভাবনাও বাড়বে তাতে। রাকিব ইদ্রিস, বাংলা এডিশন।